ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে পরীক্ষার ছলে জিজ্ঞেস করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? মা কিন্তু বিন্দু মাত্র চিন্তা না করে উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদ সেবা করতে করতে তাকে জিজ্ঞেস করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তার উত্তরে বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদ সেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এ যে তাদের মুখের কথা নয়, অন্তরের সত্য দৃষ্টি, তার অগ্নি পরীক্ষাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী জগতের কাছে দিয়ে গিয়েছেন। মা বেশ কিছুদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের গৃহে তারই পাশে রাত্রে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রীরামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটত। এই সময় নিদ্রিত শ্রীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন, মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা এভাবে রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্য ভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেলেন। সেই রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমেই এলো না। ঠাকুরের এই সময়কার দিব্য ভাব সম্বন্ধে মা শারদা বলেছেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব, আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণই মাকে শিখিয়ে দিয়েছিলেন, এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে, ওই রকম ভাব দেখলে কানে এই বীজ মন্ত্র শোনাবে। তারপর থেকে ওই সব নাম আর বীজ মন্ত্র শোনালেই তার হুঁশ ফিরে আসত। একাধিক ক্রমে 8 মাস শ্রীমা এবং শ্রীরামকৃষ্ণ একই শয্যায় শয়ন করেছেন। পরে যখন ঠাকুর বুঝলেন যে কখন তার কি ভাব সমাধি হবে, এই ভেবে শ্রীমা সারা রাত ঘুমোতে পারেন না, তখন তার জন্য
আলাদা ঘর অর্থাৎ নহবতে শোবার ব্যবস্থাটুকু করে দিলেন। শুধু ঠাকুর শ্রীরামকৃষ্ণই নন, পবিত্রতা স্বরূপিণী মা শারদার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসত কিনা কে বলতে পারে। জয় মা, জয় ঠাকুর। তথ্যসূত্র আমি মা, সকলের মা। এই তথ্য পেলাম সুকান্ত দাস মহাশয়ের থেকে।